সুন্দর দৃশ্যটি আঁকানোর জন্য চলো নতুন কিছু সহজ কৌশল শেখাই। সর্বপ্রথমে মাঝখানে একটা ভি এঁকে নেবে, আর সেই ভিয়ের মাথাতে আরও দুইটা ভি এঁকে নেবে এবং ওপরকার ছোট ভিয়ের সাথে বড় ভিকে লাগিয়ে একটু বাঁকা করে নিচ পর্যন্ত টেনে দেবে। এগুলো মূলত আমাদের গাছের ডালপালা। এখন আমি গাছের গোড়াটা আঁকিয়ে নিচ্ছি। আর আমাদের ডাল করেছি মোট 4টা, 2টা ভিয়ে থেকে আমাদের মোট 4টা ডাল হয়েছে এবং আমি 4টা ডালে পাতা আঁকিয়ে দিলাম এবং যেখানে আমার ফাঁকা মনে হচ্ছে আমি সেখানেই পাতা আঁকিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সহজ কৌশলে এই গাছটা আঁকিয়ে ফেলতে পারবে সিঙ্গেলভাবেও। এখন আমি আমার কাছে যেগুলো ফাঁকা মনে হচ্ছে সেখানে ঢেউ কেটে পাতাগুলো আঁকিয়ে দিলাম। এখন আমি এই গাছের 2 সাইডে 2টো ঘর এঁকে দেব। আর এই ঘর আঁকানোর জন্য আমি শেপ তৈরি করতে শুরু করেছি। সব সময় মাথায় রাখবে ঘরের মাঝের যে খুঁটিটা আছে সেই খুঁটিটা অন্য 2টা খুঁটির চাইতে একটু বড় করবে এবং 2 সাইডে 2টা খুঁটিতে যখন দাগ টেনে দেবে। এখন আমি ঘরের দরজা বানিয়ে দিচ্ছি। দরজা বানানোর কৌশলটা একটু কোনা করে টেনে দিয়ে আবার নিচে কোনা করে টেনে দিলে দরজার শেপটা এরকম হবে। আমার জানলা 2টো বানানোও হয়ে গেল। এখন আমি দরজার এবং জানালা কমপ্লিট করে ফেললাম। সেম প্রসেসে আমি এ সাইডেও একটা ঘর এঁকে নেব। ঘর আঁকানোর জন্য প্রথমে এঁকে নিলাম, এরপরে ওপর থেকে একটা দাগ, নিচে আর একটা দাগ, এবার 2 দাগ মিলিয়ে দিলাম। এটা ডাবল করে দিলাম। একটা খুঁটি 2টো খুঁটি বলেছিলাম মাঝের খুঁটিটা বড় হবে, তাই আমি মাঝের খুঁটিটা বড় করে নিয়েছি এবং 2 সাইডে 2টো খুঁটির সাথে মিলিয়ে দিয়েছি। আমার দরজা বানানো হয়ে গেল। এই দরজাটা আমি ওই দরজাটার মতো করিনি। এই দরজাটাতে আমি শুধুমাত্র মাঝে একটা দাগ দিয়েছি, দরজা বানিয়েছি এবং জানলাগুলোতেও স্কোয়ারের মতন করে 4 কোনা করে মাঝে 2টা দাগ দিয়ে কমপ্লিট করে দিয়েছি। আমি ঘরের এখন ধারি আঁকাবো। আমাদের এলাকাতে এগুলোকে ঘরের ধারি বলে। এই জন্য আমি একটু কোনা করে বাঁকা করে দিয়েছি 2 সাইডে এবং চিকন করে 2 দাগ মিলিয়ে দিয়েছি। আমার ঘর আঁকানো কমপ্লিট। এখন আমি ঘরের সামনে 2টা পইটি আঁকাবো। এই ঘরের পইটি আঁকানো হয়ে গেল। এখন এই ঘরের পইটি আঁকাবো। এরপরে আমি ঘরের মাঝ বরাবর, গাছের মাঝ বরাবর, খাতার মাঝ বরাবর একটা সরল রেখা, একটা সোজা দাগ টেনে নেব। আর সেই সোজা দাগের ওপর দিয়ে আমি দূরের যে গাছপালা থাকে সেই দূরের গাছপালাগুলো আঁকিয়ে ফেললাম। এরপরে আমার ছবিটা আঁকানো প্রায় কমপ্লিট। তবে ছবিটা দেখতে যাতে আরও সুন্দর দেখা যায় এবং ছবিটার পাশে যে একটা নদী আছে সেটা বোঝানোর জন্য এই খাতার এক কোণাতে আমি বাঁকা করে 2টো সরল রেখা টেনে দিলাম এবং এই 2টা যাতে ধাপার বোঝা যায় এই জন্য দাগ 2টো আমি ডাবল করে দিলাম এবং পানিতে একটু ঢেউ টেনে দিলাম যাতে মনে হয় এটা পানির ঢেউ। আমার ছবিটা প্রায় কমপ্লিট। এখন আমি এই যে চালা আছে চালাতে একটু করে দাগ টেনে দিচ্ছি যাতে চালাটা দেখতে আরও ভালো লাগে। তোমরা চাইলেই খুব সুন্দর দৃশ্য আমার এই চ্যানেলে পেতে পারো যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি সুন্দর এবং সহজ কৌশলে তোমাদের দৃশ্য আঁকানো দেখাবো। আমার ছবিটা আঁকানো প্রায় কমপ্লিট। আমার আকাশ আঁকাতে ভুল হয়ে গেছিলো, মনে ছিল না, তাই আমি আকাশও আঁকিয়ে দিলাম। আকাশ আঁকানো বলতে গাছ বরাবর গাছ আমি দেখো ঢেউ টেনে দিয়েছি। মাঝখানের জায়গাটা আমি সাদা রেখেছি এবং ওপরকার জায়গাটা আমি নীল রং করে দিয়েছি। তোমরা এভাবে আকাশ আঁকবে, তাহলে দেখতে ভালো লাগবে। ভালো থাকো।